হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে বাকি হানমার অ্যানিমে সিরিজটা শুরু করেছি তার এ পর্যন্ত 8টা এপিসোড আমরা দেখেছি, আর আজকের ভিডিওতে আমরা 9 নম্বর এপিসোড এবং 10 নম্বর এপিসোড কভার করব। গত এপিসোডে তোমরা এখানে দেখেছিলে যে কিয়োসুমি আর ডোরিয়ান কিন্তু মুখোমুখি হয়েছে, আর এই এপিসোডে যখন শুরু হয় তখন আমরা দেখি কিয়োসুমি ডোরিয়ানের উপর প্রথম আক্রমণ করে। আর কিয়োসুমিকে তো অবশ্যই চিনতে পেরেছো, ডোপো আরোচির ছেলের মাস্টার, চাইনিজ মার্শাল আর্টের লিজেন্ড। তো যাই হোক, আমরা দেখি এখানে ডোরিয়ান কিন্তু কিয়োসুমির ছোড়া ড্রামকে কিক করে উল্টো ওর দিকে পাঠিয়ে দেয়, এবং এটা এত জোরে আসছিল যে কিয়োসুমি জাস্ট কোন রকম এটাকে ডস করতে পারে। আর এরপর কিয়োসুমি আবারও আক্রমণ করার চেষ্টা করে, বাট ডোরিয়ান সেটাকে ডস না করে উল্টোর উপরে আক্রমণ করে দেয়, আর এই কারণে কিয়োসুমির পা থেকে রক্ত বের হতে শুরু করে। এটাই যদি তোমার সবচেয়ে পাওয়ারফুল আক্রমণ হয় তাহলে নিশ্চিত তুমি ডোপো অরোচিকে ডিসঅ্যাপয়েন্ট করেছো, মানে খুশি করতে পারেনি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু ডোরিয়ানও জানতো যে ডোপো অরোচি অনেক বেশি পাওয়ারফুল, কারণ তার যখন হাত কেটে গিয়েছিল তারপরও কিন্তু ডোপো অরোচি সেই কাটা হাতের সাহায্যে ডোরিয়ানকে মাটিতে ফেলে দিয়েছিল। কিন্তু কিয়োসুমি তখন বলে, চিন্তা করো না, আমি তো তোমাকে এখানে হারিয়ে দিব, আর তারপর ডোপো অরোচি আমাকে সম্মান করা শুরু করবে। তো এটা বলেই কিয়োসুমি করে কি তার পায়ের রক্ত ডোরিয়ানের চোখে ছুঁড়ে মারে, আর এই কারণে রেগে ডোরিয়ান করে কি তার হাতে লেগে থাকা যে কাজগুলো ছিল সেগুলো কিয়োসুমির দিকে ছুঁড়ে মারে, আর এর মধ্যে একটা কাজ করে কি কিয়োসুমির চোখের মধ্যে ঢুকে যায়। আর তারপর ডোরিয়ান করে কি কিয়োসুমিকে কোনো সময় না দিয়ে ওর মুখে অনেক জোরে আঘাত করে, আর এই কারণে কিয়োসুমি পিছিয়ে যায়। আর তারপরও মনে মনে চিন্তা করে, এখানে হচ্ছেটা কি, আমি তো হেরে যাচ্ছি, কিন্তু এর বদলে আমার কিছুই যায় আসে না, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি নিজে এরকমটা চাইছি। আসলে কিয়োসুমির এই মার খেয়ে অনেক ভালো লাগছিল, মানে